রাজনীতিতে একটা কথা আছে, বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির জন্য এই প্রবাদটা এখন একটু বদলে গেছে। বিএনপির জন্য এখন আর মনের বাঘ নয়, বরং আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে ঘরের বাঘ। ২০২৬ সালের নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ বাকি। এই মুহূর্তে বিএনপির সবচেয়ে বড় মাথা ব্যথা কিন্তু আওয়ামী লীগ নয়, এমনকি প্রশাসনও নয়। তাদের আসলে দুশ্চিন্তা এখন দুটি: এক, মিত্রদের আবদার মেটানো, আর দুই, নিজেদের বিদ্রোহী প্রার্থীদের সামলানো। আর ঠিক এই ঘোলাটে পরিস্থিতির সুযোগ নিচ্ছে তাদের দীর্ঘদিনের পুরনো মিত্র জামায়াতে ইসলামী। বিএনপির এই বিপদে জামাত কি তুরুপের তাস চালছে, নাকি বিএনপি নিজেই নিজের পায়ে কুড়াল মারছে? আজকের ভিডিওতে আমরা এই জটিল রাজনৈতিক সমীকরণের ব্যবচ্ছেদ করব, তাই পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন। নির্বাচনকে সামনে রেখে গুলশান কার্যালয়ে এখন ম্যারাথন বৈঠক চলছে। বিএনপির নেতৃত্বাধীন জোটের আসন ভাগাভাগি নিয়ে চলছে দড়ি টানাটানি। মজার ব্যাপার হলো, বিএনপির শরিক দলগুলোর অনেকেরই নিজস্ব কোনো মজবুত ভোট ব্যাংক নেই, কিন্তু তারা বিএনপির কাছে এমন সব আসন দাবি করছে যেখানে বিএনপির অবস্থান অত্যন্ত শক্তিশালী। জোটের ঐক্য ধরে রাখতে গিয়ে বিএনপি শেষ পর্যন্ত এমন কিছু আসন শরিকদের ছেড়ে দিয়েছে যা নিয়ে খোদ দলের ভেতরেই বিদ্রোহের আগুন জ্বলছে। উদাহরণ হিসেবে ঢাকা ১২ আসনের কথা ধরা যাক। এই গুরুত্বপূর্ণ আসনটি বিএনপি ছেড়ে দিয়েছে ওয়াকার্স পার্টির সাইফুল হককে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাইফুল হকের ওই এলাকায় ৫০০ ভোট আছে কিনা তা নিয়ে সন্দেহ আছে। তবে সাইফুল হকের দল চীনপন্থী হওয়ায় চীনের আশীর্বাদ পাওয়ার আশায় বিএনপি এই ঝুঁকি নিয়েছে। কিন্তু মাঠের চিত্র ভিন্ন। ওই আসনে বিএনপির সাইফুল আলম নীরব ৪০ বছর ধরে রাজনীতি করছেন। তিনি যদি বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়ান, তবে বিএনপির ভোট কয়েক ভাগে ভাগ হয়ে যাবে। আর এই সুযোগটাই নিতে ওত পেতে আছে জামায়াতে ইসলামী। তাদের প্রার্থী সাইফুল ইসলাম খান মিলন এই ভোটযুদ্ধের মাঝখান দিয়ে অনায়াসে জিতে আসতে পারে। অর্থাৎ বিএনপির একটা আসন নিশ্চিত হাতছাড়া হয়ে দাড়িপাল্লার ঝুলিতে চলে যাওয়ার সম্ভাবনা প্রবল। এমন চিত্র শুধু ঢাকাতেই নয়, সারা দেশেই। জামিয়াতুল উলামা ইসলামের আমির জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দেয়া আসনে ইতিমধ্যেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির নেত্রী রুমিন ফারহানা। আবার নুরুল হক নূরের আসনে বিএনপির হাসান আল মামুন লড়বেন, এটা প্রায় নিশ্চিত। নূরের দলের রাশেদ খানকে ছেড়ে দেয়া ঝিনাইদহ ৪ আসনে তো স্থানীয় বিএনপি বিক্ষোভ মিছিল করে তাকে বয়কটের ডাক দিয়েছে। বিএনপির স্থানীয় নেতাদের কথা খুব পরিষ্কার: বিগত ১৫ বছর জেল জুলুম সহ্য করে দল টিকিয়ে রেখেছি আমরা, আর এখন এমপি হবে অন্য দলের লোক, এটা তারা মেনে নিতে পারছেন না। এর ফলে তারা স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে নামছেন। তাদের যুক্তি হলো, দল মূল্যায়ন না করলেও জনগণ তাদের সাথে আছে। এতে বিএনপির ভোট সরাসরি দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে: এক ভাগ ধানের শীষ বা জোটের প্রতীকে, অন্য ভাগ স্থানীয় নেতার ব্যক্তিগত ইমেজে। ঠিক এই জায়গাটিতেই জামায়াতে ইসলামী তাদের সবচেয়ে সূক্ষ্ম চালটি দিচ্ছে। জামায়াত খুব ভালো করে স্টাডি করেছে যে বিএনপি কোন কোন আসনে শরিকদের ছাড় দিচ্ছে। তারা জানে শরিক দলের প্রার্থীদের নিজস্ব শক্তি নেই, তারা মূলত বিএনপির উপর নির্ভরশীল। সেখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকা মানেই ধানের শীষের ভোট ভাগ হওয়া। এই সুযোগে জামায়াত ওই আসনগুলোতে তাদের হেভিওয়েট ও অত্যন্ত জনপ্রিয় ক্লিন ইমেজের প্রার্থীদের দাঁড় করিয়ে দিয়েছে। রাজনৈতিক পরিভাষায় একে বলা হয় পলিটিক্যাল অ্যাম্বুশ। জামায়াত তাদের সলিড ভোট ব্যাংক এবং কিছু ভাসমান ভোট নিয়ে অনায়াসে এসব আসনে জিতে আসার ছক কষছে। দর্শক, তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।